ঝাড়খণ্ডের রাজমহলের এই সাংঘি দালান একটি ঐতিহাসিক স্থান, যেটা রাজা মানসিংহ তৈরি করেছিলেন। প্রস্তর নির্মিত এই প্রাসাদ 1580 থেকে 1600 এডি এর মধ্যে তৈরি হয়েছিল। কেউ আবার এটিকে সুজার প্রাসাদের অংশও বলে থাকেন। এবার আমরা যাব গঙ্গার তীরে। গঙ্গার তীরে খুব সুন্দর চওড়া গঙ্গা। এখানে গঙ্গার ওপারে আমাদের বিহার। তা এখানে ব্রিজ তৈরি হচ্ছে, এখন এটা আন্ডার কনস্ট্রাকশন। এই ব্রিজ তৈরি হচ্ছে যথেষ্ট বড়, মনে হচ্ছে বিরাট লার্জেস্ট ব্রিজ। আর এখান থেকে আমরা যাব এই গঙ্গার ব্রিজ দেখে আমরা এবার যাব রক্সি স্থান। কিন্তু এই ব্রিজ, যেটা ঝাড়খণ্ড থেকে এটা বিহারকে সংযুক্ত করছে, গঙ্গার ওপর দিয়ে ব্রিজ। আমার তো দেখে মনে হলো গঙ্গা এখানে বিশাল, তাই ব্রিজটাও নিশ্চয়ই যথেষ্ট বড় হবে। এখানে এই স্থানে আমরা দেখে এবার আমরা যাব রক্সি স্থান। আমরা প্রচুর এই রক্সি স্থান সম্পর্কে অনেক শুনেছি। এবার এই রক্সি স্থানে আমরা এসে পড়েছি। এই রক্সি স্থানে প্রচুর জনসমাগম হয়েছে। আর বটগাছের তলায় সবাই এখানে পাথরের টুকরো বেঁধে নিজের মনোকামনা পূরণ করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। এই স্থানকেই রক্সি স্থান বলে। পূজাপাঠ চলছিল, প্রচণ্ড ভিড়, চারিদিকে পূজার উপকরণ, প্রসাদ, আবির সমস্ত বিক্রি হচ্ছিল। মেলা বসে গেছে প্রায়। আর এই পুজো স্থানে গিয়ে দেখলাম যে প্রবল ভিড়। আর সমস্ত মানুষ এখানে মনোকামনা পূরণের জন্য প্রস্তর বেঁধে যায়, পুজো দেয় এই রক্সি স্থানে। আমাদের আর পুজো দেওয়া হয়ে উঠলো না, কারণ প্রচণ্ড ভিড়। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পরবর্তী গন্তব্যে যাব বলে। তাই আমরা ঠাকুরকে দর্শন করবার জন্য দর্শনীয় স্থান এসেছি। ঠাকুরের কাছে আমরা আশীর্বাদ নিতে ভিড় কাটিয়ে সরিয়ে লোককে সামনে গিয়ে স্থান দেখে নমস্কার করলাম, ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানালাম। এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হবে ফসিল পার্ক। সাহেবগঞ্জ থেকে 56 কিলোমিটার দূরের এই ফসিল পার্ক। তা আমরা এই স্থানে ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা আবার ফিরে যাব গাড়িতে, এবং সেখান থেকে আমরা যাব ফসিল পার্ক। আমরা এসে পৌঁছেছি ফসিল পার্কের কাছে। ফসিল পার্ক, এখানে এসে আমরা 5 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। জায়গাটা বিশাল বড়, সামনেটা খুব সুন্দর সাজানো, ভালো লাগলো দেখে। 5 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ব্যাটারি চালিত গাড়িতে আমরা পুরো পার্কটা ঘুরেছি। তার কারণ এত বড় পার্ক আর ভেতরে চড়াই উতরাই এত যে রাস্তায় হেঁটে চলে পুরো পার্ক দেখা খুবই কষ্টকর। তাই 100 টাকা দিয়ে একটা গাড়ি বুক করলাম, ব্যাটারি চালিত গাড়ি, যেটা পুরো জায়গাটা আমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখালো। এই ফসিল পার্কে এখানে ফসিলকেই দেবতা জ্ঞানে পুজো করা হয়। বহু যুগ যুগ ধরে বৃক্ষ প্রস্তরীভূত হয়ে ফসিলে পরিণত হয়েছে। আমরা এই পার্কের ভেতরটা যেহেতু অনেকটাই চড়াই উতরাই, তাই গাড়ি ছাড়া খুব সম্ভব নয় কারোর পক্ষে। বৃদ্ধ মানুষ থাকলে বা শিশু থাকলে অবশ্যই গাড়ি নেবেন, না হলে অসুবিধা। আমরা এসে পৌঁছলাম যেখানে ফসিল রাখা আছে সেই স্থানে। দেখতেই পাচ্ছেন সামনে অনেক ফসিল রাখা। এইগুলি এইভাবে সাজিয়ে রাখা হয়েছে মানুষের দেখার জন্য। বহু ফসিল আবার মিউজিয়াম, এখানে ভেতরে আরেকটি মিউজিয়াম আছে, সেখানে রাখা হয়েছে। এই ফসিল দেখে আমরা চলে যাব এবার
মিউজিয়ামের দিকে। ফসিল পার্ক থেকে বেরিয়ে আমরা একটু ছবি তুললাম। এই ব্যাটারি চালিত গাড়ি করে যে গিয়েছিলাম সেখানে এই ব্যাটারি চালিত সেই গাড়ি যেটি পার্ক ঘুরে দেখাতে সাহায্য করেছে। এবার আমরা এলাম মিউজিয়াম। মিউজিয়াম দর্শন করে আমরা এই স্থানটি কিন্তু পুজো করা হয় ফসিলকে। এই বিজ্ঞানী ফসিল আবিষ্কার করেছিলেন, তার বোর্ড দিয়ে তার ছবি দেওয়া হয়েছে। এখানে ছবি তুলে আমরা অনেক ফসিলের সঙ্গে ছবি তুললাম নিজেরা দাঁড়িয়ে। ফসিলগুলো সত্যি অদ্ভুত লাগে দেখে মিউজিয়াম দেখে এবার আমরা চলব শিবগাড়ি। এবার আমরা আবার রওনা দিলাম গাড়ি করে শিবগাড়ি। দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু শিবগাড়ি লেখা। এই আমরা শিবগাড়িতে এসে পৌঁছেছি। শিবগাড়িতে বাবা ভোলেনাথ পাহাড়ের মাথায় অবস্থান করছেন। এই শিবগাড়িতে এসে ভোলেনাথকে দেখবার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে, কারণ বাবা ভোলেনাথ বসে আছেন পাহাড়ের মাথায় গুহার ভিতর। তাই এই শিবগাড়িতে এসে আমরা এখানে পুজো কিনলাম। জুতো রেখে আমরা মন্দিরের দিকে এবার এগোবো। এইখান থেকে আমরা জিজ্ঞেস করে নিলাম কোথায় জুতো ছাড়া হবে। জুতো ছেড়ে পুজো নিয়ে আমরা এইবার এই সিঁড়ি দিয়ে ওপরে যাব বাবা ভোলেনাথের পুজো দিতে। আমরা চলেছি শিবগাড়িতে ভোলেনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমাকে ঠাকুরের কাছে পৌঁছাতে হবে। আমরা নিজেদের পুজো নিয়ে আমরা চলেছি ঠাকুরের কাছে। এসে পড়েছি আমরা ঠাকুরের কাছে, বাবা ভোলেনাথ। ওং নমঃ শিবায়। ভোলেনাথের কাছে আমরা পুজো দিচ্ছি। এই শিবগাড়ি গুহায় বাবা ভোলেনাথ, মাতা পার্বতী এবং বিষ্ণু ব্রহ্মার মূর্তি রয়েছে। এই গুহার ভেতরে মন্দিরে বাবা ভোলেনাথকে দর্শন করে, মাতা পার্বতীকে দর্শন করে আমরা পুজো দিলাম। এই শিবগাড়িতে মানুষের বিশ্বাস স্বয়ং মহাদেব শিবগাড়িতে বাস করেন। এই মাতা পার্বতীর কাছে আমরা পুজো দিচ্ছি। মাতা পার্বতীর কাছে পুজো দিয়ে আমরা একে একে প্রত্যেক দেবতার কাছে আমাদের পূজা অর্পণ করে প্রণাম করে আমরা গুহার বাইরে যাব। গুহার বাইরে আছেন বাবা বজরংবলী। সব দেবতার কাছে আমাদের মনোকামনা পুজো দিয়ে, মনোকামনা পূরণের জন্য পুজো দিয়ে পূজা অর্পণ করে আমরা যাচ্ছি এবার বজরংবলী মন্দিরে। বাবা বজরংবলী এখানে আছেন। এই বাবা বজরংবলীর মন্দিরে আমরা চলেছি।
পূজা দিতে। জয় বাবা বজরংবলী। বাবা বজরংবলীর কাছে আমাদের পূজার অর্ঘ্য নিবেদন করলাম। পূজা দিয়ে আমরা এবার বেরিয়ে আসছি। এই শিবঘাটি গুহার সামনে অনবরত ফোঁটায় ফোঁটায় জল পড়ছে। গুহার ছবি আপনাদের আমি সামনে তুলে ধরছি। এই হচ্ছে মন্দিরের সামনে, গুহার ভিতরে মন্দির, আর এই হচ্ছে গুহার সামনেটা। এবার আমরা এলাম সাহেবগঞ্জের, যে নামের জন্যে সাহেবগঞ্জ বিখ্যাত, সাহেবদের নাম থেকে সাহেবগঞ্জ। আগেকার দিনে সাহেবরা এখানে এসে ঘাঁটি গেড়েছিলেন এবং সেই সব কোয়ার্টার বাড়ি এখনও রয়েছে, সেগুলো আপনাদের দেখালাম। এবার আমরা দেখাচ্ছি পুরো সাহেবগঞ্জ শহরটা। আমাদের হোটেলের ছাদ থেকে সাহেবগঞ্জটা দেখা যাচ্ছে, যেভাবে ক্যামেরায় ধরা পড়ছে। আমাদের হোটেলের সামনে থেকে সাহেবগঞ্জ স্টেশনের কাছেই আমাদের হোটেল নীলিমা প্যালেস। এই হোটেল নীলিমা প্যালেসের ছাদটা খুব সুন্দর। এই ছাদ থেকে, টেরেস থেকে আমরা দূরে পাহাড়ের টিলাগুলো এবং তার কোলে রেল লাইন দিয়ে ট্রেন লাইন গেছে, সেই ট্রেন লাইন, অস্তগামী সূর্যের আলোয় ভীষণ সুন্দর একটা দৃশ্য তুলে ধরলাম। এলাম গঙ্গা বিহার পার্ক। এই গঙ্গা বিহার পার্ক, এখানে ছোটদের স্লিপ, টয় ট্রেন, খেলার নানান সরঞ্জাম, দোলনা, অনেক কিছু রয়েছে যাতে ছোটরা এসে আনন্দ করতে পারে। এখানে অনেক ছবি তুললাম। ভেতরটা খুব সুন্দর সাজানো, ভালো লাগছে দেখে। পাহাড়ের কোলে এরম সুন্দর একটা পার্ক অনেকটাই মনটা ভরিয়ে দিল। আমরা অনেক ছবি তুলেছি, ভালো লেগেছে। এই পার্ক দেখে আমরা এই পার্ক দেখতে যাওয়ার সময় আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই পার্ক আমরা জানতে পারলাম যে আমাদের এই অটোওয়ালা বললেন যে এখানে একটি সুন্দর পার্ক আছে, আপনারা যান, দেখতে পাবেন। খুবই ভালো, সত্যিই খুব ভালো, ভালো লেগেছে। বাইরে পার্কের যেই জায়গাটা দোলনা টোলনা রয়েছে, ঠিক তার বাইরেই একটি ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি, আলু কাবলি এসব বিক্রি করছিল। আমরা সেগুলাও খেয়েছি, সেটা দেখালাম না। এইসব দেখে আমরা এলাম দাড়ি। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গঙ্গার বুকে যে চড়া পড়েছে তার উপরে কৃষিকাজ হয়। এটা দেখে সবুজে ভরানো একটা ঘাট, যেটা মন্তেশ্বর ঘাট, সেই দাড়ি। সেইখান থেকে এই যে তাজা সবজি, ওহো কি দারুণ তাজা সবজি, কম দামে তরতাজা সবজি আমাদের মনটা ভরিয়ে দিল। আমি সত্যিই মুগ্ধ এই সবজি দেখে, আর দামও যথেষ্ট কম। এই দেখে, এই সবুজের সমারোহ দেখে আমরা মহারাজা সুইটসে চলে এলাম। এখানে নাম করা মহারাজা সুইটস অসাধারণ চমচম নানান রকম মিষ্টি কিনে আমাদের বাড়ি ফেরা। এবার রাতের ট্রেন ধরবো, তাই মিষ্টি কিনে নিলাম, বাড়ি ফিরবো। টাটা বাই বাই, সঙ্গে থাকবেন।